এত সুন্দর সাজ কোথা থেকে সাজলাম এবং কে সাজিয়ে দিল সব থাকছে এই ছোট ভিডিওতে। একটা কাজ করতে গেছিলাম, সেই কাজের মধ্যে ছোট ছোট কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করে রাখতে আমার বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। সেই দিন চলে গিয়েছিলাম পিপিস ওয়ার্ল্ড থেকে একটা সুন্দর মেকওভার নিতে। আমাকে সাজিয়ে দিয়েছে হচ্ছে প্রিয়া, আমার বান্ধবী। কিছু ছবি এবং 2-3 মিনিটের ভিডিওর পেছনে অনেক অনেক কষ্ট, অনেক অনেক এফোর্ট থাকে, সারাদিনের একটা ব্যাপার স্যাপার থাকে। আমি গিয়েছিলাম হচ্ছে সকাল 8:30-9টা নাগাদ। এরপর গিয়ে হচ্ছে দেখা করলাম এবং মেকআপে বসে গেলাম। এখানে আমি প্রথমবার লেন্স পরেছি। লেন্স পরা একদম টাফ। আমি চশমা পরি, এই জন্য ভয়ে লেন্স পরতাম না। এই যে আমার বান্ধবী প্রিয়া আমাকে সাজাচ্ছিল, দেন অর্ধেক সেজে ফেললাম এবং কলকাটা শেষ হলো, আলতা পরলাম। এই শাখাগুলো আমার মার, প্লাস্টিকের শাখা, খুব সুন্দর আমার ফাইনাল লুক। আমার চোখটা বেশি ভালো লেগেছে। আরেকজনের কথা না বললেই নয়, এই যে দেখা যাচ্ছে অমিত দাদাকে, আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর চমৎকার ছবি উঠেছে। এই যে মিষ্টি মেয়ে প্রিয়া, তোকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর কাজ তার, এত ভালো নিখুঁত কাজ। হ্যালো অমিত দাদা, অনেক ভালো ছবি তোলে। দেন শ্যুটের ফাঁক একটু খেয়ে নিয়েছিলাম, সকাল থেকে খাইনি কিছু, একদম মাথা ঘোরাচ্ছিল খিদায়। খাওয়া দাওয়া শেষ, এরপর আবার বাইরে কিছু অ্যাস্থেটিক ছবি নেওয়ার জন্য এই সিঁড়িতে বসে গেলাম। খুব ময়লা ছিল সিঁড়িটা, আমার মা দেখলে খুব বকা দিবে। এটা আমার মার শাড়ি, অসম্ভব সুন্দর। মার কথা বলতে বলতে এই যে মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। সব থেকে বেশি আমার হাতগুলো এবং চোখের কাজটা বেশি সুন্দর লেগেছে আমার। এরপর দুইজনের সাথে ছবি তোলা ম্যান্ডেটরি ছিল, মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফার। এই যে এখন বাসায় যাওয়ার পালা, বাসায় চলে যাচ্ছি। আমার খুব বিধ্বস্ত অবস্থা, খুব বাজে লাগছিল, তাও নিলাম। আমাকে কেমন লাগছে বিফোর অ্যান্ড আফটার পার্ট। ভিডিওটা এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে জানাবেন।